আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে। ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে কিভাবে আমরা সহজে নতুন নিয়মে নতুন সার্ভার থেকে আমাদের খতিয়ান বের করতে পারি। তাইলে অনলাইনের মাধ্যমে নতুন নিয়মে খতিয়ান বের করার জন্য আপনাদের সর্বপ্রথম এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটটির নাম হচ্ছে eporcha.gov.bd। আপনারা যদি এটি লিখতে না পারেন তাহলে গুগলে গিয়ে যদি eporcha লিখে সার্চ করেন, এই যে প্রথমেই চলে আসবে eporcha.gov.bd। এই লিংকে ক্লিক করার পর আপনারা সেম এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। তাহলে ওয়েবসাইটটিতে আসার পর এখানে ওয়েবসাইটের ইন্টারফেস যদি আমরা আপনাদেরকে দেখাই, তাহলে প্রথমে রয়েছে হোম, এরপরে জিজ্ঞাসা, যোগাযোগ, সাপোর্ট টিকেট, তার পাশে রয়েছে লগ ইন। তাহলে লগ ইনে যখন আমরা ক্লিক করি এখানে নাগরিক অফিস, তাহলে নাগরিক হচ্ছে এটা সর্বসাধারণের জন্য, অর্থাৎ জেনারেল লগ ইন। এরপর হচ্ছে অফিস, অর্থাৎ অফিসের কার্যক্রম সম্পাদনের জন্য বিভিন্ন অফিসাররা বা যারা এই দায়িত্বে রয়েছে তারা এই অফিস এই কর্নার থেকে লগ ইন করবে। তাহলে এখানে জিজ্ঞাসা, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এফএকিউ অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এগুলো আপনি করতে পারবেন। তাহলে এই যে কুইক সিস্টেম আপনি খতিয়ান পেতে পারবেন বা কিভাবে করবেন সবকিছু এখানে দেওয়া রয়েছে, আপনাদের প্রয়োজন হলে বিস্তারিত পড়ে নেবেন। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে হোমে। তাহলে হোমে আসার পর পূর্বে ইন্টারফেসটি অন্যরকম ছিল, এখন অনেকটি উন্নত হয়েছে। তাহলে ইন্টারফেসে সর্বপ্রথম রয়েছে নির্দেশিকা। আমরা একটু আগে দেখেছি নির্দেশিকাতে যখন যাচ্ছি আমি, এই যে কোথায় গিয়ে কিভাবে কি অনুসন্ধান করবেন সেগুলো এখানে দেওয়া রয়েছে। আপনি চাইলে টিউটোরিয়াল আকারে দেখতে পারবেন, এই যে ভিডিও দেওয়া রয়েছে। তাহলে এরপর রয়েছে সার্ভে খতিয়ান। সার্ভে খতিয়ান বলতে আমাদের মূল খতিয়ানগুলো আরএস, বিএস, সিএস যেগুলো রয়েছে সেগুলো। এরপর নামজারি খতিয়ান অর্থাৎ যেগুলো মিউটেশন করা হয়েছে সেগুলো। এরপর মৌজা ম্যাপ, এখান থেকে দেখা যাবে আবেদনের অবস্থা। আপনি যদি কোনো খতিয়ানের জন্য আবেদন করেন তার অবস্থা এখান থেকে জানতে পারবেন। এই যে আপনাদের খতিয়ান আবেদন করার পর একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে, সেই রেফারেন্স নাম্বারটি দিয়ে এখানে আবেদন ট্র্যাকিং করতে পারবেন। তাহলে মূল বিষয় আমরা খতিয়ান কিভাবে বের করব। তাহলে খতিয়ান বের করার জন্য আমি যদি সার্ভে খতিয়ান দেখাই, আমি আপনাদেরকে দুইটি দেখাবো, সার্ভে খতিয়ান দেখাবো, নামজারি খতিয়ান দেখাবো। তাহলে সার্ভে খতিয়ানে ক্লিক করার পর এখান থেকে সর্বপ্রথম আমাদেরকে সিলেক্ট করতে হবে বিভাগ। আমি যে খতিয়ানটি বের করতে চাচ্ছি সেটি কোন বিভাগের আন্ডারে রয়েছে। তাহলে আমি যদি দেখাই চট্টগ্রাম, এই যে চট্টগ্রাম দিয়েছি। এরপরে জেলা, তাহলে চট্টগ্রাম বিভাগের মধ্যে সেটি কোন জেলা, আমি যদি চট্টগ্রাম জেলা সিলেক্ট করে দিই। এরপরে উপজেলা, উপজেলা বলতে এখানে থানা নির্ধারণ করতে বলছে। তাহলে থানার মধ্যে আমার যে থানাটি হবে খতিয়ানে লিখে থাকবে সেটি এখানে সিলেক্ট করতে হবে। তাইলে আমি যদি এখান থেকে থানা সিলেক্ট করে দিই, এরপরে খতিয়ানের ধরন আমি কি খতিয়ান দিতে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি যদি আরএস, আপনারা আপনার ইচ্ছা মতো বিআরএস, বিএস, সিএস, আরএস, এস এ খতিয়ান সবকিছু দেখতে পাবেন। তাহলে আমি আরএস দিয়ে দেখাচ্ছি, আরএস। এখন এরপরে মোজা, আপনি চাইলে মোজা এখান থেকে যদি আপনি সিরিয়াল দিয়ে দেন চাইলে চলে আসবে, দেখতে পাচ্ছেন চলে আসছে। তাহলে যদি সিরিয়াল মনে না থাকে আপনি এখান থেকে পরে পরে খুঁজে নেবেন আপনার খতিয়ানের মোজাটি কোন জায়গায়। তাহলে আমি এটি দিচ্ছি। এরপরে এটি দেওয়ার পর দেখতে পারবেন এই যে চট্টগ্রামের জেলা চট্টগ্রাম, উপজেলা পাঁচলাইশ, খতিয়ান ধরন আরএস খতিয়ান, মোজা হচ্ছে চানগাঁও। যতগুলা খতিয়ান রয়েছে সবগুলা কিন্তু চলে এসেছে। তাহলে এতগুলা খতিয়ানের মধ্যে আমি আমারটি কিভাবে খুঁজে বের করব। অনেকভাবেই খুঁজে বের করা যায়। আপনার যদি খতিয়ান নাম্বার মুখস্থ থাকে এখানে আপনি খতিয়ান নাম্বারটি লিখে দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি একটি খতিয়ান নাম্বার দেওয়ার পর যখন খুঁজুন ক্লিক করছি শুধু আমারটি চলে এসেছে। এখন এটি হচ্ছে খতিয়ান নাম্বার দিয়ে খোঁজা। তাহলে খতিয়ান নাম্বারটা আমি কিভাবে খুঁজতে পারি, এই যে নিচে রয়েছে অধিকতর অনুসন্ধান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে মালিকের নাম দিয়ে যদি আপনি খুঁজুনে ক্লিক করুন তাহলে দেখতে পাচ্ছেন মালিকের নাম আসমত আলী, যতগুলো চলে আসছে সেগুলো চলে এসেছে এখানে। আবার যদি আমি অধিকতর অনুসন্ধানে যাই এবার দেখতে পারবেন এই যে দাগ নাম্বার। এখন যদি আমি দাগ নাম্বার দিয়ে খুঁজি তাও চলে এসেছে। তাহলে আমরা তিন ভাবে শিখেছি, একটা হচ্ছে খতিয়ান নাম্বার দিয়ে, একটা হচ্ছে মালিকের নাম দিয়ে, আরেকটি হচ্ছে জায়গার দাগ নাম্বার দিয়ে। তাহলে আমার যেটি আসছে আমি যদি এটার উপরে ডাবল ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন আমার খতিয়ান নাম্বার দেখাচ্ছে আরএস খতিয়ান। এখন আমি যদি বিস্তারিত ক্লিক করি এই যে দেখেন বিস্তারিত চলে এসেছে। আমার দখলদার, বর্তমানে মালিক বা দখলদার যারা খতিয়ানে লেখা রয়েছে সেগুলো এখান থেকে খতিয়ান আবেদন করলে আমার খতিয়ানটির আবেদন প্রসেস চলে যাবে। এর আগে যদি আপনাদের একটু দেখে এই যে হাল সাবেক, তাহলে হাল সাবেকে যখন যাবেন এই যে 514 নং খতিয়ানের হাল সাবেক তথ্য, অর্থাৎ এর আগে কোন খতিয়ান থেকে এসেছে এটির তথ্য অনেকগুলো পাওয়া যায় কিন্তু আমার এটির আসছে না। তাহলে দুঃখিত, খতিয়ানটির হাল সাবেক তথ্য পাওয়া যায়নি। এরপর খতিয়ান আবেদন, এখানে যখনই আমি ক্লিক করব খতিয়ান আবেদন তাহলে দেখতে পাচ্ছেন এই যে চলে এসেছে আমার খতিয়ান আবেদন ফর্মে চলে গেছে জেলা প্রশাসক কার্যালয়।
তাহলে এখানে কি করতে হবে, আমার খতিয়ান নাম্বার দেখাচ্ছে, এরপর জাতীয় পরিচয়পত্র দিতে হবে, এখানে ইংরেজিতে নাম জাতীয়পত্র অনুযায়ী সেটি লিখতে হবে, জন্ম তারিখ দিতে হবে, একটি মোবাইল নাম্বার দিতে হবে যেটি অবশ্যই এনআইডি ভেরিফাইড হতে হবে। তাহলে এরপর এখান থেকে নাম্বারটি মিলিয়ে যখন আমি যাচাই করুনে ক্লিক করব তাহলে চলে আসবে। আমি যদি আপনাদেরকে একটু দিয়ে দেখাই তাহলে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন আমার সবকিছু দেওয়ার পর এখানে সঠিক হয়েছে, অটোমেটিক্যালি আমার ইমেল চলে এসেছে, ঠিকানা চলে এসেছে। এরপর এখান থেকে আপনি যদি অনলাইন কপি নিতে চান যেটি তাৎক্ষণিক আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে, তাও 100 টাকা ফি নিবে। আবার যদি সার্টিফাইড কপি আপনি অফিসে গিয়ে নিতে চান তাহলে এখান থেকে দেখেন সার্টিফাইড কপি সিলেক্ট করবে, আপনি কি ডাকযোগ অর্থাৎ ডাক করার মাধ্যমে রিসিভ করতে চাচ্ছেন নাকি অফিস কাউন্টার থেকে রিসিভ করতে চাচ্ছেন। তাহলে অফিস কাউন্টার যদি আমি সিলেক্ট করে দিই, এই যে তাও 100 টাকা। সম্ভাব্য প্রদানের তারিখ অর্থাৎ আপনাকে 7 দিনের মধ্যে সেটি প্রদান করতে পারে এটি দেখাচ্ছে। ফি পরিশোধের মাধ্যম এখান থেকে যদি আপনি বিকাশ, নগদ, রকেট, উপায়, এক পে যেগুলো সিলেক্ট আপনার প্রয়োজন মনে হয় সেটি সিলেক্ট করে এখান থেকে যোগফল প্রদান করবেন। 6 আর 7 কত হয়, 13 হয়। তাহলে এরপর যদি আমি পরবর্তী ধাপ ফি পরিশোধে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার একটি ইন্টারফেস চলে আসবে। এই যে আমার পেমেন্ট করার পর আমি যদি কনফার্মে ক্লিক করি তাহলে আমার কোটিয়ানটি চলে আসবে। তো আমি সেখানে যাচ্ছি না যেহেতু আমার কোটিয়ানটি রয়েছে। এখন আসি এই যে নামজারি কোতিয়ান এটি কি, তাহলে এটা হচ্ছে আমার মিউটেশন কোতিয়ান। তো আমরা কোন একটি মূল কোতিয়ান থেকে নামজারি আলাদা আলাদা করে যেটি করে মিউটেশন কোতিয়ান সেটি, তাহলে নামজারি কোতিয়ানে ক্লিক করব। ক্লিক করার পরে তাও চট্টগ্রাম আমি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। এই যে সিলেক্ট করার পর এই যেখানে কোতিয়ান নাম্বার দিতে হবে। এখন একটি জিনিস লক্ষ্য করেছেন এখানে কিন্তু যেভাবে সার্ভে কোতিয়ানের সময় সবগুলা কোতিয়ান একসাথে চলে এসেছিল এই মৌজার, সেগুলো কিন্তু সার্ভে কোতিয়ানে যেরকম এসেছিল নামজারি কোতিয়ানে সেভাবে আসছে না। অধিকতর অনুসন্ধান এখানে দাগ নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন বা চাইলে আপনি মালিকের নাম দিয়ে চেক করতে পারবেন। আমি যদি দিই তাহলে দেখতে পাবেন কোতিয়ান খুঁজে পাওয়া যায়নি, যেহেতু আমি ভুল দিয়েছি। তাহলে আপনি এখানে কোতিয়ান নাম্বার দিবেন বা দাগ নাম্বার শুদ্ধভাবে দিবেন তাহলে চলে আসবে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তাহলে মৌজা ম্যাপ আমি প্রথম বিভাগ সিলেক্ট করে দিব, এরপর জেলা সিলেক্ট করে দিব, উপজেলা দিব, তারপর সার্ভে টাইপ কোন ধরনের ম্যাপ চাচ্ছি, তাহলে বিএস ম্যাপ এই যে এখান থেকে দিতে বলছে আমার, আমি এখান থেকে ম্যাপ সিলেক্ট করে দিব। তাহলে আমার সিট নং কত নাম্বার সিট, তাহলে আমার যদি এখান থেকে 1 নাম্বার সিট প্রয়োজন হয় এটিতে ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমার সিট চলে এসেছে। তাহলে এটি আবেদন করুন। এখানে আবেদন করলো সেম প্রসেস, আপনাদেরকে জাতীয় পরিচয় নাম্বার, নাম এগুলো দিয়ে ফি প্রদান করতে হবে। ফিটি দেখেন, ফিটি কিন্তু একটি বেশি। এখানে আবেদন সার্টিফিকেট কপি নিতে হবে, আপনাকে অনলাইনে কোনো কপি দিবে না। সার্টিফিকেট কপির জন্য আপনার ম্যাপ ফি 520 টাকা, পোস্ট ফি 110 টাকা, টোটাল 430 টাকা প্রদান করতে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে নিজে নিজে নতুন নিয়মে অনলাইনের মাধ্যমে খতিয়ান বের করতে পারবেন বা খতিয়ান যাচাই করতে পারবেন দাগ নাম্বার দিয়ে, খতিয়ান নাম্বার দিয়ে বা মালিকের নাম দিয়ে, সেটি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।